আজকে এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের যে ইউনিট 2 আছে, ইতিহাসের ইউনিট 2 জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতা, এই ইউনিটটা তোমাদের বিস্তারিত বিশ্লেষণ করব। 1 নম্বর যে মোট তোমাদের 3 থেকে 4টে পয়েন্ট আছে। তো প্রথম পয়েন্ট আছে মুসলিম ও হিন্দু রাজনৈতিক সংগঠন উত্থান। প্রথম পয়েন্ট আলিগড় আন্দোলন। প্রেক্ষাপট 1857 সালের মহাবিদ্রোহের পর মুসলিম সমাজে শিক্ষা ও চাকরিতে পিছিয়ে পড়েছিল স্যার সৈয়দ আহমেদ খান। তিনি উপলব্ধি করেন যে আধুনিক শিক্ষা ছাড়া মুসলিমদের উন্নতি সম্ভব নয়। মূল লক্ষ্য কী ছিল? বিজ্ঞানসম্মত শিক্ষা এবং পাশ্চাত্য সংস্কৃতির সাথে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটানো। 1857 সালে প্রতিষ্ঠিত মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র। প্রভাব: এটি মুসলিমদের জন্য এক নতুন মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী তৈরি করে এবং রাজনৈতিকভাবে এটি কংগ্রেসের জাতীয়তাবাদের থেকে পৃথক হয়ে মুসলিম স্বার্থের ওপর বেশি জোর দিয়েছিল। মুসলিম লীগের জন্ম প্রতিষ্ঠা 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকা শিক্ষা সম্মেলনে নবাব সলিমুল্লাহর প্রস্তাবে এটি গঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। রাজনৈতিক গুরুত্ব: লর্ড কার্জনের বঙ্গভঙ্গ 1905 সমর্থন করা এবং মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী দাবি করা ছিল এর প্রধান কাজ। 1909 সালের মল্লে মিন্টো সংস্কারের দাবি মেনে নেওয়া হয়, যা ভারতের রাজনীতিতে প্রথম সাম্প্রদায়িকতা বিভাজনের বীজ বপন করে। হিন্দু মহাসভা পরের এর মধ্যে আছে হিন্দু মহাসভা। উদ্দেশ্য: হিন্দু সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার রক্ষা করা। এটি মূলত কংগ্রেসদের তোষণ নীতি এবং মুসলিম লীগের সাম্প্রতিক রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে জনপ্রিয়তা পায়। ভূমিকা: মদনমোহন মালব্য এবং পরবর্তীকালে বিনায়ক দামোদর সাভারকরের নেতৃত্বে একটি হিন্দু জাতীয়তাবাদের শক্তিশালী ভিত্তি তৈরি হয়। তারা শুদ্ধি এবং সংগঠন আন্দোলনের মাধ্যমে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তারপরে যে সেকেন্ড পার্টটা আছে সেটা হলো 1917 পূর্ব এবং 1917 পরবর্তী পর্যায়ে 1947 পর্যন্ত। তারপরে 1917 সালের যে পূর্ব পর্যায় সেটা তুমি আলোচনা করব। 1917 সালের আগে ভারতীয় আন্দোলন ছিল মূলত নিবেদন ভিত্তিক। কংগ্রেস নরমপন্থী নেতারা ব্রিটিশদের ন্যায় বিচারে বিশ্বাস করতেন। অন্যদিকে 1905 সালে তিলক, লালা রাজপথ রায়, বিপিনচন্দ্র পালের হাত ধরে চরমপন্থী রাজনীতির উদ্ভব ঘটে, যেখানে স্বরাজ ছিল প্রধান দাবি। 1916 সালে লখনৌ চুক্তির মাধ্যমে হিন্দু, মুসলিম এবং নরম থেকে চরমপন্থীদের মধ্যে সাম্প্রদায়িক ঐক্য গড়ে ওঠে। 1917 সালে পরবর্তী পর্যায়ে 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের মাটিতে গান্ধীজির প্রথম বড় জয়। এরপর 1918-তে খেরা এবং আহমেদাবাদ মিল ধর্মঘট তাকে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা করে। 1917 এর পর থেকে ভারতের রাজনীতির ড্রয়িং রুম থেকে বেরিয়ে কৃষকের মাঠ এবং শ্রমিক কারখানায় পৌঁছে যায় এবং সাধারণ মানুষের প্রথমবারে বুঝতে পারেন তারাও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই পর্যায়টি শেষ পর্যন্ত 1947 দেশভাগের মধ্যে দিয়ে পূর্ণ স্বাধীনতার রূপ নেয়। 3 নম্বর পয়েন্ট, আমাদের লাস্ট পয়েন্ট এটা আছে সমসাময়িক প্রধান ভারতীয় স্বাধীনতা আন্দোলন সমূহ বিস্তারিত আলোচনা করি চলো। এই তোমাদের যে মোট 3টে পয়েন্ট, এই যে ইউনিট 2-র মধ্যে মোট 3টে ভাগে ভাগ আছে। ইউনিট 2টা 3 ভাগে ভাগ। এই তোমাদের 3টে ভাগের মধ্যে লাস্ট ভাগ চলছে সমসাময়িক প্রধান ভারতীয় স্বাধীনতা আন্দোলন সমূহ। প্রথমে আছে অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922। এটি ছিল প্রথম দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলনের প্রেক্ষিতে গান্ধীজি এটা শুরু করেন। মানুষ সরকারি চাকরি, স্কুল বর্জন করে খদ্দরের করা শুরু করে। কিন্তু 1922 সালে চৌরিচৌরা গ্রামে পুলিশের থানায় আগুন দেওয়ার ঘটনাটি আন্দোলন হিংসাত্মক হয়ে উঠলে গান্ধীজি এটি স্থগিত করেন। তারপরে আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34। ব্রিটিশদের লবণ কারের প্রতিবাদে গান্ধীজি সরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা করেন। এটি ছিল ভারতের সরাসরি ব্রিটিশ আইনের বিরুদ্ধাচরণ। সারা ভারতের নারীরা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন, যা ছিল ভারতীয় সংগ্রামের নতুন অধ্যায়। 1931 সালে গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে এটি সমসাময়িক স্থীমিত হয়। ভারত ছাড়ো আন্দোলন 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা টিপস মিশনের মাধ্যমে ভারতকে পাকা প্রতিশ্রুতি দিচ্ছিল, তখন গান্ধীজি কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ো ডাক দেন। ব্রিটিশ নেতারা গ্রেপ্তার করলে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে রেলপথ উপড়ে ফেলে থানা ঘেরাও করে এবং ব্রিটিশ
প্রশাসন কার্যত অচল হয়ে পড়েছিল। এরপর তোমাদের এই চ্যাপ্টার থেকে কোন কোন তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে। প্রথম প্রশ্ন দিতে হবে আলিগড় আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। স্যার সৈয়দ আহমেদ খান কীভাবে মুসলিম সমাজকে আধুনিকীকরণ পথ দেখিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ও উদ্দেশ্য আলোচনা করো। ভারতের রাজনীতিতে এর প্রভাব কী ছিল। 3 নম্বর প্রশ্ন ভারতীয় স্বাধীনতার সঙ্গে মহাত্মা গান্ধীর উত্থান এবং 1917 পরবর্তী পর্যায়ে গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর 1920 থেকে 1942 পর্যন্ত এই 3টি স্বাধীনতা আন্দোলনের তুলনামূলক আলোচনা করো। কেমন লাগলো কমেন্ট করে জানিও।